খুব মনোযোগ, গভীর মনোযোগ। ও বন্ধুরে, শাহজালাল ইয়েমেনের গহীন জঙ্গলে বসে বসে কথা বলতেছে মামা কবি সৈয়দ কবির আহমদের সাথে। মামা বাইকনা দুইজনে কথা বলতেছে। এমন সময় একটা হরিণ আইছে। হরিণটার দুই চোখ দিয়া পানি ঝরতেছে। হরিণটা কেঁদে কেঁদে কয়, আল্লাহ জবানটা খুলে দাও, আমার মনের দুঃখটা তোমার বন্ধুকে খুলে কয়। এইবার হরিণের জবান খুলে দিছে। হরিণ ডাক দেখো, আল্লাহর ওলিও, আমি আপনাদের কাছে একটা বিচার নিয়ে এসেছি। ও আল্লাহর ওলি, কি বিচার? আমার দুটি দুধের বাচ্চা দুধ খেয়ে খেলতে খেলতে একটু দূরে গেছে, জঙ্গলার একটা বাঘ এসে বাচ্চা দুটাকে খেয়ে ফেলেছে। বিচারটা রাখছি আপনাদের কাছে। সুবহানাল্লাহ বলেন। কার বিচার রাখছে? মানুষের বিচার না বাঘের বিচার? পালা বাঘ না জঙ্গলি বাঘ? জঙ্গলি বাঘ মানুষ পাইলে কি করে? এই মুহূর্তে যদি আজকের প্যান্ডেলে একটা জঙ্গলি বাঘ প্রবেশ করে, আপনারা কি করবেন? দৌড়াইয়া ফালাইবেন, যারে পাইব তারে খাইব। জঙ্গলি বাঘ পাইলে সারে না খাই। খুব মনোযোগ দেন। এখন সৈয়দ কবির আহমদ কইতেছে, বাগিনা, আসামি না পাইলে বিচার করব কারে? বাদী যেহেতু কেস রেখেছে, আসামিটা গ্রেপ্তার করে আনো আমার দরবারে। এবার শাহজালাল যাইতেছে আসামি ধরার উদ্দেশ্যে। আল্লাহু আকবার বলেন। জঙ্গলার ভিতর দিয়া যাইতেছে। আল্লাহর অলির ভয় নাই। আল্লাহ ক আলা, সাবধান, ইন্না, নিশ্চয় আউলিয়া আল্লাহকে যারা আমার বন্ধু হয়ে গেছে, লাখাউফুন, তাদের কোনো ভয় নাই। খুব মনোযোগ। আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তা ভাবনা নাই। শাহজালাল যাইতেছে, বাঘটা গঞ্জিরা আইতেছে। বাঘে আয়া শাহজালালকে খাইব, কিন্তু বাঘ শাহজালাল বাবার কদমের মধ্যে চুমু খাইতেছে। যেরকম সুবহানাল্লাহ, চুমু খাইতেছে। আয়ে খায় বাঘে চিনলো আল্লাহর ওলি, বাঘে মানলো আল্লাহর ওলি, বাঘে দিল আল্লাহর ওলিকে সম্মান। আশরাফুল মাখলুকাত হইয়া কোন বেদাতার শিরিক। ও মোল্লা পাইছেন কই? আপনার তো মরণ হবে। আপনি কি জবাব দিবেন আল্লাহর আদালতে? খুব মনোযোগ দেন। এবার বাঘটাকে ইশারা দিছে, বাঘ চলে আসছে সৈয়দ কবির আহমদের কাছে। কবির আহমদ ডাক দেখো, হরিণ, এই বাঘটা তোমার বাচ্চাটি খেয়েছে? হরিণ বলতেছে, জি, এই বাঘটা খেয়েছে। এবার সৈয়দ কবির আহমদ বলতেছে, বাগিনা, আসামি ধরছ তুমি, বিচার করো তুমি। শাহজালাল বাবাকে বিচারটা কেমনে করব? ও ডাইন খাতরা ভেঙ্গে দাও। ডাইন খাতরা ভেঙ্গে দিছে। বাঘটা লেংরাইয়া জঙ্গলার দিকে যাইতেছে। হরিণ ডাক ডাক করলেন, ওলিও, আপনাদের কাছে আমি নেই বিচার পেয়েছি। যেরকম সুবহান। আল্লাহর ওলির বিচার করার ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। এখন শাহজালাল ইয়েমেনিকে সৈয়দ কবির আহমদ মামা বলতেছে, বাগিনা, তুমি এমন একটা দেশে যাইতেইব। ও মোল্লাজি, মুসলমান কে বানাইলো তোমারে? বাপকে অস্বীকার করলে যার সন্তান হয়ে যায়। খুব মনোযোগ। শাহজালাল ইয়েমেনিকে ডাক ডাকো, বাগিনা, তুমি এমন একটা দেশে যাইতে হবে যে দেশের মানুষ আল্লাহ চিনে না, যে দেশের মানুষ নবী চিনে না, যে দেশের মানুষ অলি চিনে না, যে দেশের মানুষ মসজিদ চিনে না, যে দেশের মানুষ মাদ্রাসা চিনে না, যে দেশের মানুষ কোরআন চিনে না, যে দেশের মানুষ নামাজ চিনে না, যে দেশের মানুষ রোজা চিনে না, যে দেশের মানুষ হজ চিনে না, ওই দেশে যাইতে হবে। শাহজালাল তো কোন দেশে? ও ভারতবর্ষে। হায় খাই যাই বাজানে, শোনো, এক টুকরা মাটি নাও ইয়েমেনের জঙ্গল থেকে, ইয়েমেনের পাহাড় থেকে এক টুকরা মাটি নিছেন। মাটিটা পুতলা বানাইয়া দিছেন। দিয়াকো মাটিটা নিয়ে যাও। এই মাটিটার সাথে যেই জায়গার মাটি এক হবে, ওই জায়গার মধ্যে তোমার আস্তানা হবে। যেরকম সুবহান। এবার ইয়েমেন দেশ বাংলাদেশ থেকে কয় কিলো দূরে? জোরে কোন? বিমান দিয়ে আসে নাই, রেলগাড়ি দিয়ে আসে নাই, প্রাইভেট দিয়ে আসে নাই, বাস দিয়ে আসে নাই, হেলিকপ্টারে আসে নাই। হায় কায়ে হাজার হাজার মাইল পথ পায়ে হেঁটে হেঁটে এসেছেন। জোরে কোন আল্লাহু আকবার। হেঁটে হেঁটে এসেছে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। শাহজালাল ইয়েমেনি অবস্থানরত আছে। এই দিক দিয়া সিলেটের জমিনে দুর্ঘটনা ঘটে গেছে। সিলেটের জমিনে মুসলমান ছিল একজন, নাম ছিল শেখ
বুরখানুদ্দিন উনি মান্নত করছে আল্লাহ যদি একটা ছেলে সন্তান দেয় আল্লাহর রাস্তায় একটা গরু জবাই করে দিবে। আল্লাহ ছেলে দিয়েছে, গরু তো হিন্দুরা খায় না, এটা জবাই করে কাবা করে শিগালকে বিলিয়ে দিছে। কাকে নিয়ে এক টুকরা গোশত গুরু গোবিন্দর কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। হিন্দু বেড়া দেখে গুরু গোবিন্দর কাছে বিচার দিছে, মুসলমান বেড়া গরু জবাই করছে, এই গরুর গোশত তোমার কুয়ার মধ্যে ফেলাইছে। হিন্দু বেড়া গুরু গোবিন্দ রাজা তাই নাকি বলে জি আমার দেশে বাস কইরা আমার নুন নিমক খায়া আমার দেশে গরু জবাই করেছে, ওই গরুর গোশতের টুকরা কুয়ার মধ্যে ফেলেছে। তোরা কই রে শেখ বুরখানুদ্দিনের ছেলেটারে জবাই কইরা কাওয়া কলিরে বিলাইয়া দে। মুসলমানের সন্তান জবাই কইরা কাওয়া কলিরে বিলাইয়া দিছে। হায় গায়ে শেখ বুরখানুদ্দিন আল্লাহর কাছে বিচার রাখছে, আল্লাহ আমি তোমার কাছে বিচার চাই। আওয়াজটা চলে গেছে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। যেরকম সুবহানাল্লাহ, নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আওয়াজটা চলে গেছে। যারা আজকে পীর মানে না, যারা আজকে মুর্শিদ মানে না, তারারও পীর আছে, তারারও মুরিদ আছে। হয়তো তারা বুঝে না, একটু পরে বুঝাইতাছি। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। ও বন্ধুরে, শাহজালাল বাবার কানের মধ্যে পৌঁছে গেছে। বাবা শাহজালাল ডাক দিছে, মুসলমান তুমি ছাড়া কারো কাছে মাথা নত করে না। আল্লাহ হিন্দু বেটা, হিন্দু রাজা মুসলমানের সন্তানরে জবাই কইরা কাওয়া করে বিলাইয়া দিছে। ও আল্লাহ তুমি পারমিশন দাও, আমি সিলেটে বিচারের জন্য যাব। এইবার আল্লাহ পারমিশন দিছে। শাহজালাল ইমিনি 11 জন সঙ্গী লইয়া সিলেটের জমিনে কদম রাখছে। গোয়েন্দা মারফতে খবর গেছে গুরু গোবিন্দর কাছে মুসলমান ফকির এসেছে। সুরমা নদী যদি পার হইতে পারে গুরু গোবিন্দর বংশ নিপাত কইরা ফেলাবে। খুব মনোযোগ করে বন্ধু, কারু ছিলা সিন্নি খাইলা মোল্লা চিনলা না, তাদের বিরুদ্ধে বেদাত ফতুয়া শিরিক ফতুয়া দিলা। এবার শাহজালাল ইমিনি কি করে, সুরমা নদী কেমনে ফারইব, না ফারইলে গুরু গোবিন্দরে শায়েস্তা কেমনে করব, বিচারটা কেমনে করব। দেড়াত পাশ আড়াইয়াত লম্বা একটা নামাজের মাসালা সুরমা নদীর মধ্যে বিছাইয়া খাই খাই 11 জন সদস্য দাঁড়াইছে। রুকু অবস্থা, সুরমা নদী পার হইতাছে। জোরে করে আল্লাহু আকবার। 5 তলা 7 তলার মধ্যে বৈশা গুরু গোবিন্দ কো মুসলমান ফকির পানির সাথে কথা কইতেছে। আল্লাহর ওলির কথা পানি শুনে কি শুনে না? জোরে কোন শুনে কি শুনে না? মহারাজ পৃথিরাই হিন্দুস্তানের রাজা, যাকে পরাজিত করে 98 লক্ষ কাফেরকে মুসলমান বানাইছে। হাজা গরিবে নওয়াজ আইনা সাগরের পানি, মহারাজ পৃথিরাইয়ের পুরা মসনদের পানি একটা লুডার ভিতরে ঢুকাইছে। জোরে কোন আল্লাহু আকবার। রুকু অবস্থা সুরমা নদী পার হইছে। পার হইয়া গুরু গোবিন্দর রাজপ্রাসাদের কাছে গেছে। গিয়া তোমাদের মধ্যে কেউ আসেনি 40 দিন পর্যন্ত ফজরের নামাজ কায়জা হয় নাই। ও মোল্লা নামাজ পাইলি কই? নামাজ তো এ দেশে আল্লাহর ওলিরা এনেছে। খুব মনোযোগ দেন। একজনে দাঁড়ায় কইছে আমার কায়জা হয় নাই। বাবা শাহজালাল আজান দাও। উনি আজান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি দিতেছে। গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হইয়া পড়তাছে। আল্লাহু আকবার বলে। যিনি রাজানে গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে, উনি মুরার বনে শুয়ে আছে। গেছেননি আপনারা কেউ? ওনার মাজারটা কেমনে? জোরে কোন মোল্লা রে। সারা বাংলার মাজার উত্তর দখলে নাসিরউদ্দিন বাবার মাজারটা পবিহার হোসনে বেড়া হইলে গিয়া ঘুরাইয়া দেয়। যদি ফারস মোল্লা তাইলে যা সিপাহী সালা সৈয়দ নাসিরউদ্দিন আউলিয়ার মাজারটারে উত্তর দক্ষিণে বানাইয়া দেয়। উনার আজানের ধ্বনিতে গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়েছে। ওই দিন থেকে বাংলাদেশে আজান বাস্তবায়ন হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যে আজান দিয়া মোল্লা তুই টাকা নেস, দাওয়াত খাস, নামাজ পড়াস, এই আজান কে আবিষ্কার করেছে? আল্লাহর ওলি সিপাহী সালাহ সৈয়দ নাসিরউদ্দিন আউলিয়া আল মাদানী। খুব মনোযোগ দেন। ইন্তেকালের নাসিরউদ্দিন আউলিয়ার আজানে
চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখন গৌরগোবিন্দ দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে। এরা জ্যোতিষে বড় বিশ্বাস করে। প্রত্যেকটা যেন একটা ফকির আইছে, কি যেন কইতাছে, বিল্ডিং গুড়া হইয়া পড়তাছে। জ্যোতিষে ইমানি শক্তি নিয়ে আইছে। আল্লাহু আকবার বলেন। রাসায়নিক ক্ষেপণাস্ত্র, ইস্কাত এই শক্তির মোকাবেলা করতে পারবে না। একটাই পারবি বলি কি, হাইকাই এই দেশে যত সুন্দর সুন্দর যুবতী নারী আছে, রূপসী নারী আছে, এই নারীগণকে জমাইয়া গঙ্গুর সরা ফরাইয়া, সুন্দর সুন্দর শাড়ি ফরাইয়া, আতর গোলাপ সেন লাগাইয়া ময়দানে সাইরা দে। এই ফকিরটি যদি তাদের প্রেমে আটকাইব, তাইলে তাদের ইমানি শক্তি নষ্ট হইব। এই 11 জনের মধ্যে একজন ছিল যিনি হরমপুরের জমিনে শুয়ে আছে। শাহ সৈয়দ আহমদ গোসদরাজ কল্লা শহীদ, শুধু কেল্লার মাজার। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে, চোখ দিয়া চাইলে ইমানের উপরে আঘাত আসবে। নিজের হাতের তলোয়ার দিয়ে কেল্লাটা ফালাইছে। আল্লাহু আকবার বলেন। নিজের হাতের তলোয়ার দিয়া গাট্টার মধ্যে কুবদা কেল্লাটা জমিনে ফালাইছে। জমিনে ফালাইয়া তলোয়ার হাতে আছে। আল্লাহু আকবার বলেন। মরে নাই, সামনের দিকে ধরতেছে। রক্তে রঞ্জিত বডি দেখা 40,000 যুবতী নারী ওই দিন মুসলমান হয়েছে। এই শুরু হলো মুসলমান বাংলার জমিনে। আজকে মোল্লা কথা বলে ওলির বিরুদ্ধে শিরিক আর বেদাত। এই তাদের পিছে নামাজ পড়া যায় না। যারা ওলি আল্লাহ মানে না, পীর মুর্শিদ মানে না, তাদের পিছে নামাজ পড়া কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও জায়েজ না। পড়লে হবে গুনাহ। হোক মনোযোগ। এখন বাবা শাহজালাল জমিনে বৈশা বৈশা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। গুরু গোবিন্দ গিয়া এই কথা তো বাপদাদার আমল থেকে শুনি নাই। হে কয় কিরে ভগবান ভগবান, হরে কৃষ্ণ হরে রাম, হে ক লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আর কি? এই তুই কার নাম জপস? আল্লাহর নাম জপি, যিনি এই জমিনের মালিক। সুবহানাল্লাহ বলেন। হায় কাই এই তুই আল্লাহর নাম জপতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। গুরু গোবিন্দ কার জমিনে বইয়া কার গান গাছ? শাহজালাল যার জমিনে বইছি তার গান গাই। গুরু গোবিন্দ আমার গান গাইতেইব। হরে রাম হরে কৃষ্ণ ভগবান কইতেইব। না কইলে কি করবি? পেট্রোল ডালাম, কুইরা সাই কুইরা দিয়াম। শাহজালাল তাইলে লাগা দেহি কার মালিকের কি ক্ষমতা আছে। খুব মনোযোগ দেন। এবার পেট্রোল ডালছে, আগুন লাগাইছে। শাহজালালকে পুইরা সাই করব, আগুন দৌড়াইতেছে পড়তো গুরু গোবিন্দ। গুরু গোবিন্দ দৌড়াইয়া চলে গেছে জ্যোতিষের কাছে। জ্যোতিষ তাকদা জান্ডা বাসা গেছে দৌড়াইয়া সাপুরিয়ার কাছে। রাষ্ট্রটা পুরাটা দিয়ে দেবো, ফকিরটারে পার কইরা আমারে বাইর কইরা দে। সাপুরিয়া সাপের বাক্সের ভিতরে হামরাইছে। হামরাইয়া 4 জনে কান্দ লইছে, লইয়া রাস্তা দিয়া যাইতেছে। গুরু গোবিন্দ ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম, ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম জপতেছে। আর কভার হইছত নিকট, একদম নিকটবর্তী। খায়ে খায়ে রাও করিস না, সুপাক সাপরিয়া কো বই নাই। লোকটা চক্ক বন্ধ করে বসে আছে, দেখতো না। সামনাসামনি যখন কইছে, চক্ক বন্ধ রেখা কইতেছে, গুরু গোবিন্দ আমারে ফাঁকি দিয়া যাস। বাইরো বাইরো। যখন বাইরিবার কথা কইছে, তখন গুরু গোবিন্দ বাইরেছে। বাইরেছে কইতাছে, তোরা কইছ চোখ বন্ধ, দেখতো না। হাইকাই দেখলো কেমনে? সাপুরিয়া কো এখনো দেখ চোখটি বন্ধ আছে। যেরকম সুবহান। প্রত্যেকটা মানুষের 20টা চক্ষু। কয়টা? আমারও আছে, আপনাদেরও আছে। 4 তরিকার একজন পীর মুর্শিদের কাছে বায়াত হওয়ার পরে মসজিদের তালিম অনুসারে জিকির করবেন, নামাজ পড়বেন, বন্দিগি করবেন। বামস্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, যেটাকে লতিফায়ে কাল বলে। এটা নূর হয়ে যাবে। নূর হওয়ার পরে বাতিনি চক্ষুটি খুলে যাবে। এক এক জাকিরি চক্ষু বন্ধ করবেন, বাতিনি চোখ দিয়ে তাকাইবেন। এক একটা চোখের পাওয়ার হাজার হাজার মাল পদ্ধতিক্রম করবে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। শাহজালাল জাকিরি চক্ষু 2টা বন্ধ করে রাখছে। বাতিনি চক্ষু হইলা সমস্তরা সৃষ্টি জগৎ দেখতেছে। সামনে যখন গেছে, বাইরে আমার ফাঁকে দিয়া যাস কই। এবার বাইরেছে। চোখের কবাট গুলি খোলার পরে গুরু গোবিন্দ ফিনিশ হইয়া গেছে। জোর করে আল্লাহু আকবার। লম্বা শোনা ঘটনা।
নাসিরউদ্দিন আউলিয়ার মাজার হবে মোরার বনে। উনি ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছে, আমি যখন মারা যাব আমার কবরটা করবে ফুবে আর পশ্মে। ওনার ওসিয়ত অনুসারে কবর করতে গেছে, মোল্লারা গিয়া কবর উত্তরার দক্ষিণে ও হুজুর ওসিয়ত করে গেছে, বাদ দে তোর ওসিয়ত, উত্তরার দক্ষিণে কর। উত্তরার দক্ষিণে করছে কইরা সেরা এবার নাসিরউদ্দিন আউলিয়ারে শুয়াইছে উত্তরার দক্ষিণে। কইরা শুয়াইয়া যখন কবর থেকে উপরে উঠছে, গ্রুম 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 আওয়াজ হইতেছে, আল্লাহু আকবার বলেন। ওরা কইতেছে কিয়ামত বুঝি অনুষ্ঠিত হবে। ভাইকায় যতটুক দৈর্ঘ্য যতটুক প্রস্থ কবরটা উত্তর দক্ষিণে ছিল ততটুকুই আপু অবস্থা হয়ে গেছে। আজ পর্যন্ত পূবে পশ্চিমে রয়েছে। এখন আসেন যারা পীর মানেন না তাদের দলিল দিয়ে বলতেছি, যারা মুর্শিদ মানেন না তাদের দলিল দিয়ে বলতেছি। মাওলানা আশরাফ আলী থানভী, যারা বর্তমানে অলি আল্লাহ মানে না, পীর মানে না, মুর্শিদ মানে না, তাদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী, হাকিমুল উম্মাত যাকে মানে, আশরাফ আলী থানভীর পীর আছে, ওনার নাম শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীর আছে, ওনার নাম হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ ও পীর। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীর আছে নূর মুহাম্মদ জানজে নবী। খুব মনোযোগ দেন, কিতাবের নাম আল ইফাজাতুল উলুম, কিতাবের নাম আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। সালাতুনিয়া সালাতুনিয়া। আই টিস্যু নাই টিস্যু। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূল সালাত। সবাই কয়েকবার জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার। আজকের মাহফিল কবুল করো রে, নূর নবীর খাতির। আই 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 ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার। আজকের মিলাদ কবুল করো রে, নূর নবীর খাতির। আই 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 আই। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা। আজকের মাহফিল কবুল করো রে, গাউসে পাকের খাতির। আজকের মাহফিল কবুল করো রে, হাজা বাবার খাতির। আই আই জবান ঘুরে আই 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 আই। আজকের মাহফিল কবুল করো রে, শাহজালাল বাবার খাতির। আই 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 ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার। আজকের মাহফিল কবুল করো রে, শাহপুরান শারফিনের খাতির। আই আই আজকের মাহফিল কবুল করো রে, নাসিরউদ্দিন মাদানির খাতির। আই 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 আই। ও আমার মুর্শিদ চান তোমায় না দেখলে বাঁচে না গো পরাণ। ও আমার মুর্শিদ চান তোমায় না দেখলে বাঁচে না গো পরাণ। আই 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 আই
যেই জ্বালা মোর জলে অন্তরে যেই জ্বালা মোর জলে অন্তরে সেই জ্বালা কি ঠান্ডা হইবে জলে ডুব দিলে নূর কদমে চুমু দিলে নূর কদমে চুমু খাইলে হইতো জ্বালা অবসান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ আই জবান আই 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 আমার মুর্শিদ চাঁদ আইলে গো আমার দয়াল চাঁদ আইলে গো হৃদয় সিংহাসনে গো বসাব আই আমার মুর্শিদ চাঁদ আইলে গো আমার দয়াল চাঁদ আইলে গো হৃদয় সিংহাসনে গো বসাব আই আসবে বলে প্রাণ রেজবি আসবে বলে রূপসাহ বাবা আশায় রইলাম সাইয়া গো আমরা আশায় রইলাম সাইয়া গো হৃদয় সিংহাসনে গো বসাব আই 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 আমার যত মনের জ্বালা আমার যত মনের জ্বালা কে দিবেন বাইয়া গো হাই গাই কে দিবেন বাইয়া গো হৃদয় সিংহাসনে গো বসাব আই 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 মুর্শিদ তোর লাইগা রে মুর্শিদ তোর লাইগা রে আমার অঙ্গ জর জর মনে লইসা রেয়া যাইতাম সাইরা বাড়ি গোর দয়াল তোর লাইগা রে আই 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 মুর্শিদ গহীন জঙ্গলার মাঝে আমার কান গৌর গহীন জঙ্গলার মাঝে আমার কান গৌর বাইয় নাই মোর বান্ধব নাই রে কে লইবে খবর দয়াল বাইয় নাই মোর বান্ধব কে লইবে খবর মুর্শিদ তোর লাইগা রে রূপসা তোর লাইগা রে রূপসা তোর লাইগা রে আমার অঙ্গ জর জর মনে লইসা রিয়া যাইতাম সাইরা বাড়ি গোর দয়াল তোর লাইগা রে আই 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 মুর্শিদ খেওয়া ঘাটে গিয়েছিলাম পার্কো এই বারাসে খেওয়া ঘাটে গিয়েছিলাম পার্কো এই বারাসে আমার দেখিয়া খেওয়া দূরে দূরে পাশে রেজবি আমার দেখিয়া খেওয়া দূরে দূরে পাশে রূপসা তোর লাইগা রে রূপসা তোর লাইগা রে আমার রঙ্গ জর জর মনে লইসা রিয়া যাইতাম সাইরা বাড়ি গোর বাজান তোর লাইগা রে আই 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 তাই বুঝি আজ বুক বেসে যাই তাই বুঝি আজ বুক বেসে যাই নইয় নির্জলে গুরুবসা নইয় নির্জলে আমায় কাঁদালে গো মুর্শিদ আমায় কাঁদালে এই ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে গো মুর্শিদ আমায় কাঁদালে
ভালোবাসা করে এই যৌবন পাশে গোটে তার জ্বালাতন ভালোবাসা করে এই যৌবন পাশে গোটে তার জ্বালাতন শুকনা কষ্ট দেখতে যেমন শুকনা বৃক্ষ দেখতে যেমন পাতা নাই ডালে গরুপসা পাতা নাই ডালে ভালোবাসি বলে রূপসা আমায় কাঁদালে গো দয়াল আমায় কাঁদালে ভালোবাসার একই রিয়েতে কাঁদিতে কই দিবারাতি ভালোবাসার একই রিয়েতে কাঁদিতে কই দিবারাতি তবু নামের মালা গতি পরি বগলে গুরুপসা পরি বগলে গরজ বিশা পরি বগলে ভালোবাসি বলে বন্ধু আমায় কাঁদালে গো বন্ধু আমায় কাঁদা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় খায় যারা পীর মুর্শিদ মানে না, পীর মুরিদ হওয়া জায়েজ না মনে করতেছে, তাদের হুজুরের নাম মাওলানা আশরাফ আলী থানভী। বন্ধুরে মুসিবতে পড়ে আল্লাহকে ডাকো, উদ্ধার তোমার আল্লাহ করবে না, করবে তোমার পীরে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমাদের সুন্নি জামাতের দলিল না। যারা বর্তমানে পীর মুর্শিদ মানে না, যারা ওলি আল্লাহ মানে না, তাদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভীর পীর মাওলানা শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির পীরের নাম নূর মোহাম্মদ জাঞ্জনবী। কিতাবের নাম আলিফাজাতুল উলুম, কিতাবের নাম আলিফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। বাড়ি হলো ভারতের থানা বনে। হজ করার জন্য রওনা দিছে আরব দেশে। ওই যুগে যানবাহন ছিল না, পায়ে কেটে কেটে আরব সাগরের পার গেছে। আরব সাগরের পার যাইয়া একটা জাহাজের মধ্যে উঠছে। জাহাজটা স্টার দিছে ড্রাইভারে, সাগরের মধ্যে চলে গেছে। সাগরের মধ্যে যখন চলে গেছে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়? জোরে কোন কি ঝড়? ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। আগে তুফান ছিল, এখন আর তুফান নাই। এখন ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় চিত্রান, ঘূর্ণিঝড় লোকমোহা, ঘূর্ণিঝড় দানা। এখন যেটা সেটার নাম কি? দানা প্রবাহিত হয়ে গেছে। আরব সাগরের মধ্যে ঘূর্ণিঝড় হয়ে গেছে। মোল্লাজি আপনাদের হুজুররা কি বলে, আপনাদের বড় হুজুর কি বলতেছে শুনেন। আপনি পীর মুরিদ মানেন না, আপনার পীরের পীর পীরের পীর পীরের পীর পীরের পীর কি বলতেছে খুব মনোযোগ দেন। ভারতের থানাবন থেকে হাঁটতে হাঁটতে আরব সাগরের পার গেছে, জাহাজের মধ্যে উঠছে, জাহাজটা মধ্যে চলে গেছে। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের কবলে জাহাজটা ডুবো ডুবো ভাব। এই দিক দিয়ে স্টার বন্ধ হয়ে গেছে। একদিকে ঘূর্ণিঝড়ের কবলে মহাবিপদ, আরেকদিকে স্টার বন্ধ হয়ে গেছে। এখন ড্রাইভারে কো হাজী সাহেব, মক্কা যদি যাইতে চান, জান্ডা যদি বাঁচাইতে চান, হজ যদি করে দেশে ফিরতে চান, আল্লাহ ছাড়া দরদি আর কেহ নাই, আল্লাহকে ডাকেন। এখন হাজী সাহেব বসে বসে ডাকতেছে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ কয়া ডাক দিবে, ফিরে আইসা জবাব দিবে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। এমন সময় দেখতেছে কে যেন সাগরে নামছে, নাইমা জাহাজটা কাঁধে নিছে, মক্কার কিনারে না বিরাই দিছে। বিরাইয়া তিনি চইলাইছে। আশরাফ আলী থানভী সাহেবের পীর শেখ মুহাম্মদ সাহেব হজ কইরা দেশ আইছে। আয়া হজটা যখন কইরাইছি, আমি আমার পীর সাহেবের লগে একটু দেখা করে আসি। ওনার পীর সাহেব হইল হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ ও পীর। পীর সাহেবের
দরবারে গেছে, যাইয়া দেখে একটা ভিজা লঙ্গি ফেলে রাখছে। এইবার এক ভক্তরে কো লঙ্গিটা দৌত করে নিয়ে আসো। যিনি হজ করে এসে তিনি আমি দৌত করব। তিনি লঙ্গিটা হাতে নিছে। লঙ্গিটা হাতে নেওয়ার পরে ভিজা লঙ্গি হইতে আরব সাগরের লোনা পানির গন্ধ আইসা নাকে লাগতেছে। শেখ মুহাম্মদ কবাজান বিষয় কি বুঝতে পারলাম না। কিছুদিন পূর্বে হজ করতে মক্কা গিয়েছিলাম, আরব সাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেলাম। সাগরে বড় বড় ঢেউ চলতেছে, ঢেউয়ের ধাক্কা জাহাজের মধ্যে লাগছে, সিটটা পানি ভিতরে ঢুকছে। নাকে মুখে যে পানি পড়ছে গন্ধ পেয়েছি, ওই পানির গন্ধ মতো আপনার লঙ্গিতে গন্ধ পাইতেছি। আজি আমদাদুল্লাহ মুহাজের মক্কিকো শেখ মুহাম্মদ, তুমি যখন আরব সাগরে বিপদ পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আমি ভারতের থানাবনে কাশফুল কুবুর মুরাক্কাবার ভিতরে আমি দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি ভারতের থানাবন থেকে একটা লাফ দিছি, আরব সাগরে নাইমা জাহাজটা কাঁধে কইরা মক্কার কিনারে বিরাইয়া তোমারে হজ করাই আনছি। জোরে কোন সুবহানাল্লাহ। যারা পীর মুর্শিদ মানে না, পীর মুরিদ মানে না, তাদের দলিল তাদের বড় হুজুর। খুব মনোযোগ দেন। মুসিবতে হইরা ডাকছে কারে? উদ্ধার করতে গেল কে? উদ্ধার করতে গেলে কে? এটা সুন্নি জামাতের পীর নয়, এটা সুন্নি জামাতের মুর্শিদ নয়। যারা মুর্শিদ মানে না, পীর মানে না, ওলি মানে না, তাদের পীর। খুব মনোযোগ। এখন আসেন সুন্নি জামাতের পীরে কি বলে? হায় খায় 2 লক্ষ হাদিসের হাফেজ। পৃথিবীতে কোনো মোল্লার ফেডাম নাই, তিনি 2 লক্ষ হাদিসের হাফেজ। জোর করে আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন সৈয়দী মোল্লা 2-4টা পাতা পড়ছে, 2-4টা ক্লাস পড়ছে, কইরা মুক্তি লাগাইয়া মসজিদে ইমামতি কইরা মিছা কথা কইয়া দাওয়াত খাইতেছে, টাকা পয়সা নিতেছে, সাধারণ পাবলিক টিরে শিরিক বেদাত বুঝাইয়া জাহান্নামী বানাইতে। খুব মনোযোগ। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী, 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি শরহে সুদূর কিতাবের মধ্যে লেখছে, হযরতে আবুল হাসান হারকানি রহমাতুল্লাহি আলাইহি। যারা পীর মুরিদ মানে না তারা শোনো, খুব মনোযোগ দাও। তোমরার ফিরে উদ্ধার করছে, বিপদে পড়া আল্লাহরে ডাকছে। এখন সুন্নি জামাতের পক্ষে কি আসতেছে? আবুল হাসান হারকানি রহমাতুল্লাহি আলাইহি 8 জন মুরিদ, 8 জন মুরিদে 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে। নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাবে, মরুভূমির উপর দিয়া যাইতেছে, গাড়ি ঘোড়া নাই, যানবাহন নাই, বিপদে পড়ে যেন বাঁচতে পারে। পীরের কাছে কইতাছে একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেন। পীরে কো দোয়া মন্ত্র লাগতো না, মুসিবতে পড়লে আমার নাম স্মরণ করিও। জোরে কোন সুবহানাল্লাহ। বাঁচাইবার মালিককে, জোরে কোন মালিককে? মুর্শিদ চিনলি না রে মোল্লা, তোর কপাল মন্দ। কিয়ামতের আগে দূরের কথা, কিয়ামতের পরে নামাজ পড়লে তুই জাহান্নামে যাবি। মুর্শিদ রূপে আল্লাহ নিজে প্রকাশ। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, ক্ষমা পাইলেন না, মাপ চাইলেন, মাপ পাইলেন না। মুর্শিদের নামের দোহাই দিলে মাপ পাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আলোচনাটা একটু পরে আসতেছে। আবুল হাসান হারকানি রহমাতুল্লাহি আলাইহির 8 জন মুরিদ 8টা মালের বস্তা লইয়া যাইতেছে। পীরের কাছে আমরা একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেন। পীরে কো দোয়া মন্ত্র লাগতো না, মুসিবতে পড়লে আমার নাম স্মরণ করিও। এই কথা কইয়া বিদায় দিছে। 8 জনের মধ্যে 7 জনে কইতেছে মুসিবতে পড়লে বাঁচাইবো আল্লাহ। কথা কোন কে বাঁচাইবো? জোরে কোন কে বাঁচাইবো? হায় কাই আল্লাহর কথা না কইয়া ফিরে কইছে পীরের নাম স্মরণ করতাম। আচ্ছা কত ফিরে করব কি? 7 জনের সিদ্ধান্ত। কয়জন? জোরে কোন কয়জন? 7 জনের সিদ্ধান্ত। আল্লাহকে স্মরণ করব। ফিরে কইছে করতকারে, ফিরে কইছে করতকারে, ফিরে রে 7 জনে করব কারে? আল্লাহ রে। 2-3 কিলো চলে গেছে, ডাকাইতের কাফেলা বের দিছে, মালটি লুট কইরা নিতেছে। 7 জনে কো আল্লাহ তুমি সারা বাঁচাই না, আর কেহ নাই। আল্লাহ তুমি দেখো, তুমি বাঁচাও। ডাকাইতে মাল নিতেছে, 7 জনের মাল ডাকাইতে নিয়ে গেছে। স্মরণ করছে কারে?
জোরে কোন কারে, আরে জোরে কোন কারে। আল্লাহরে স্মরণ করছে, ডাকাইতে মাল নিয়ে গেছে। একজনে ক মুর্শিদ তুমি না কইছ বিপদে পড়লে তোমার নাম স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে। এই কথা কইতে না কইতে আবুল হাসির কারি রহমাতুল্লাহ আল্লাহ ডাকাইতের কাফেলার ভিতরে খামাইয়া মাল সহ বাঁচাইয়া চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মাল বাচ্চা কয়জনের, জোরে কোন। স্মরণ করছে কারে, জোরে কোন কারে। স্মরণ করছে মুর্শিদের, মুর্শিদ বেনে খুদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খুদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বর ননা তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না। এ কথাটা রুমি কইছে, কে কইছে? যিনি ৭০টা শক্তিশালী উটের বোঝায় কিতাবি আলেমের আলেম, যিনি ৫,০০০ হাদিসের হাফেজ। জোরে কোন আল্লাহু আকবার। এই রুমিয়ে কইছে মুর্শিদ বিনে খুদা মিলে না। একজনে স্মরণ করছে তার পীরেরে, পীরে গিয়া বাসায় আইছে তারে। ৭ জনে স্মরণ করছে আল্লাহরে, ডাকাইতে মাল নিছে। ডাকাইতে মাল দিয়া কানতে কানতে পীরের কাছে যাইতেছে। একজনে মাল বেচতে গেছে। হাই খাই ৭ জনে গিয়া পীরের কাছে কান্দে। পীরে কো কান্দু কিরে, ও সবজি মাল বাজান ডাক্তারে নিছে। আল্লাহরে ডাকছো না, কো গলা শুকাইছি। তারপর নিছে বলে জি। গেলা ৮ জন, আইলা ৭ জন। আরেকজন কই, এই কথা কইতে না কইতে হিলাও আইছে। ফিরে কো কইতে এসো, কো বাজান মাল বেচাইছি। আরে তুই কোস কি? হেরার মাল নিল, তোর মাল ছেড়া দিল। তুই কি হেরার লোকে ছিলি না? কছিলাম। হেরার মাল নিল, তোর মাল ছাড়লো, কারণটা কি? আমার মাল কি এমনে ছাড়ছে বলে। কেমনে? আপনারা কইছেন আপনাকে স্মরণ করতে, তাইলে তুই কি করছ? আপনার তো বাঁচাইছেন। জোরে কোন সুবহান। এখন ৭ জনে কইছে কে বাঁচাইছে? ৭ জনে কোতারে কে বাঁচাইছে? ফিরে কোতারে আল্লাহ বাঁচাইছে। আল্লাহ যদি বাঁচাইয়া থাকে, আমরা যে গলা শুকাইছি বাঁচাইল না, কারণ কি? মনোযোগ। গাছ ছাড়া ফল হয় না, গাবি ছাড়া দুধ হয় না, দুধ ছাড়া মাখন হয় না, মাখন ছাড়া কি হয় না, উকিল ছাড়া হাকিমে কেস নেয় না। নিবনি? আমার বিরুদ্ধে কেস করেন, হাকিমের কাছে চলে যান, উকিল ছাড়া। উকিল ছাড়া হাকিম কেস নেয় না। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। উসিলা ছাড়া, আল্লাহর ওলি ছাড়া, মুর্শিদ ছাড়া আল্লাহরে কইলে আল্লাহ তোমার কথা শুনে না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন পীর মুর্শিদের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? পীর মুর্শিদের দরকার আছে। পীর মুর্শিদের মাধ্যমে যাইতে হবে। আসুন, আল্লাহ গুনাহ মাফ দিছে না, দেয় না, দিবে না। মুর্শিদের নাম দুখাই দিলে গুনাহ মাফ পাওয়া যাবে। আমরার আদি বাবার নাম কি? জোরে কোন। আদি আম্মার নাম কি? মোল্লা ছিল না, মুর্শিদ কারে কই? পীর মুর্শিদ জায়েজ না। বাংলার জাতীয় কবি কবি নজরুল চিনল রে মোল্লা। মুর্শিদের নামের দুহাই দিয়া বাবা আদম খাওয়ার দোয়া কবুল হয়। ৩৫০ বছর কান্দার পরে মুর্শিদ কারে কই বুঝা নাও। খুব মনোযোগ দেন। বাবা আদম রে বানাইছে আল্লাহ, মারেও বানাইছে আল্লাহ। রাখছিল বেহেশতে, পাঠাইল দুনিয়াতে। একজনকে স্মরণ দিবে, আরেকজনকে জিদ্দা। দুইজন দুই প্রান্তরে কান্দে। ৩৫০ ৩৬০ বছর। সুবহানাল্লাহ বলেন। কার কাছে? রাব্বানা, ও আমার প্রভু, জালাম না, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর। ওয়াইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই। ও তারহাম না, তোমার দয়া ছাড়া দয়া নাই। মোল্লা কই কি জানেননি? ও যা করে আল্লাহ করব। কে করব? আরে কে করব? নবী করব কি অলি করব কি? আল্লাহ যদি না করে তো নবীয়ে করে, আল্লাহর অলিয়ে করে, মুর্শিদে করে। খুব মনোযোগ। ৩৫০ বছর কাঁদছে। দুইজনের চোখ থেকে পানি ঝরছে। পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে, একটা ফুরাত নদী, একটা দজলা নদী। রাব্বানা, ও আমার প্রভু, জালাম না, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর। ওয়াইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই। ও তারহাম না, তোমার দয়া ছাড়া দয়া নাই।
লানাকুনান্না মিনাল খাসিরিন। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে 300 350 360 বছর কাঁদছে। 350 বছর পরে ডাকতে আল্লাহ তুমি কই কই, আল্লাহ তুমি কই, আর কতদিন কাঁদাবে? মায়া যদি না লাগে, দয়া যদি না লাগে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম, ওই নামের দোহাই দিলাম, তুমি মাপ দিয়ে দাও। অধিপতি, আরশের অধিপতির নাম ছিল মাহমুদ, মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ। মুহাম্মদ নামের দোহাই দিছে, 350 বছর পরে দোয়া কবুল হয়ে গেছে। শুধু মুহাম্মদ নামের দোহাই নয়, মুহাম্মদ নামের দোহাই দিলে মুর্শিদের দোহাই দেওয়া হয়। কবি নজরুল কয় তৌখিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নামে জপিলে বুঝতে পারি খুদা রে কালাম। আরে তৌখিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম। ইসমে জাতের জিকির করেন গুনাহ মাফের উদ্দেশ্যে। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। জবান হলে হাই আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নাম যে এতই মধু, মুর্শিদ নাম এতই মধু, খাইলে মধু পুরায় না, আমরার মনে হয় আসে গো দেওয়ানা। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ নাম যে এতই মধু, মুর্শিদ নাম এতই মধু, খাইলে মধু পুরায় না, আমরার মনে হয় আসে গো দেওয়ানা। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নাম যে কয়রা সে সুদাম, ও তার পরে গেছে বউবের খিদায়া। মুর্শিদ নামের ডোরে লইয়া, মুর্শিদ নাম ডোরে লইয়া, প্রেম যমুনা খেলনা, আমরার মনে হয় আসে গো দেওয়ানা। আল্লাহ ও মুর্শিদ নাম যে এতই মধু, মুর্শিদ নাম এতই মধু, খাইলে মধু পুরায় না, আমরার মনে হয় আসে গো দেওয়ানা। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ নাম যে কয়রা সে আশা, সে খুইয়াছে বউবের বাদশায়া। মুর্শিদ নামের ডোরে লইয়া, মুর্শিদ নামের ডোরে লইয়া, প্রেম যমুনা খেলনা, আমরার মনে হয় আসে গো দেওয়ানা। আল্লাহ 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 আল্লাহ। জাল্লা সখিবকে মনে গো, জাল্লা সখিবকে মনে গো, মুর্শিদ তোমার প্রেম ঘরে জানা। আল্লাহ জাল্লা সখিবকে মনে গো, জাল্লা সখিবকে মনে গো, মুর্শিদ তোমার প্রেম ঘরে জানা। জাল্লা সখিবকে মনে গো, জাল্লা সখিবকে মনে গো, রব শাহ তোমার প্রেম ঘরে জানা। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ সাথে কহরিয়া পড়লাম বর্ষেদ তোমার নামের মালা হায় হায় সাথে করিয়া পড়লাম বর্ষেদ তোমার নামের মালা বিরহ বিচ্ছেদের জ্বালা বিরহ বিচ্ছেদের জ্বালা সহিবকে মনে গো মুর্শিদ তোমার প্রেমে গরি জ্বালা আল্লাহ 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 হে রূপের নেশা হৃদয় আমরার হইয়া যায় অঙ্গারা হায় হায় রূপের নেশা হৃদয় আমরার হইয়া যায় অঙ্গারা মুর্শিদ রূপে পইরা আমরার অন্তরে পইরা কালা গো মুর্শিদ তোমার প্রেমে ঘেরি জানা আল্লাহ 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 জালা সখী বকে মনে গো জালা সখী বকে মনে গো মুর্শিদ তোমার প্রেমে ঘেরি জানা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম मदद या रसूल अल्लाह मदद मदद या हबीब अल्लाह मदद सलात मदद गौसुल आज़म मदद मदद या हाजा बाबा मदद सलात मदद आला हुज़ूर मदद मदद या मुर्शिद बाबा मदद सलात बाबाजी पीर मुर्शिदेर दरकार आछे ना नाई जोरे बोले बायात खावार कथा कुरान हादिसे आछे ना नाई आछे कुरान हादिसे बायातेर कथा आछे मुरीदेर कथा आछे जारा अस्वीकार करे तारा कुरान हादिसके अस्वीकार करे कुरान हादिसके जारा अस्वीकार करे तारा आल्लाहके अस्वीकार करे आल्लाहके अस्वीकार करले मुसलमान থাকে না থাকে না 26 পারা কুরআন সূরা ফাতিহা 10 নম্বর আয়াত আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির হাতে নিচে বায়াত করাইয়া ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম যুরকুন সুবহানাল্লাহ আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির হাতে বায়াত করাইছেন আল্লাহ কো ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা
আল্লাহ কো ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, হে দোস্ত যারা আপনার খাতে খাত রেখে বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে। শুধু আমার খাতে না, ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, সাহাবীরা হাত দিছে নবীর খাতে, আল্লাহ কো আল্লাহর খাতে হয়ে গেছে আল্লাহ। এই মানুষটা মরে কবরে যাবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলকে ছাড়বে, নবীজি কবরে থাকবে, নুরানি বিছানা বিছায় ঘুম পাতাবে, এই কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। যেরকম সুবহানাল্লাহ। এখন আমরা নবী পাই নাই, আমরা নবী পাই নাই, নবী পাই নাই, আমরাও পাই কি? পরক্ষণে আয়াত আসছে, লাকাত লাকাত রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাহতা শাজার। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, চার তরিকার কোন পীর মুর্শিদের খাতে খাত দিয়ে কোন বান্দা কোন বান্দি বায়াত হবে, আল্লাহ কো তার খাতে আমার খাত থাকবে, আমি তার প্রতি রাজি ও খুশি হয়ে গেলাম। এখন যারা মুরিদের কথা অস্বীকার করতেছে, না করতেছে, অমান্য করতেছে, তারা কি আল্লাহ মানে? আল্লাহ মানে? কোরআন মানে? মানে না। খুব মনোযোগ, কোরআন হাদিস যেদিকে আমরা আছি সেই দিকে, সে যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় মুফাসসির হোক, আল্লাহকে যদি অস্বীকার করে, কোরআনকে যদি অস্বীকার করে, তাকে সালাম দিবেন না, তার পিছে নামাজ পড়বেন না, কবিরা গুনাহ। কারণ যেহেতু কোরআনকে অস্বীকার করছে, আল্লাহকে অস্বীকার করছে। যা হোক, আমি ওই দিকে আর যাচ্ছি না, রাত্র অনেক হয়ে গেছে। প্রত্যেকটা রাত্রে প্রোগ্রাম, আপনারা আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, সাবধান থাকবেন। মা বাবার মনে দুঃখ দিয়ে হজ করলে কোনো কাম হবে না, মা বাবার মনে দুঃখ দিয়ে নামাজ পড়লে কোনো লাভ হবে না। মা বাবা যার ঘরে আছে, মক্কা মদিনা তার ঘরে আছে। মার চেহারার দিকে সন্তান যদি একবার মুহাব্বতের নজরে তাকায়, আল্লাহ নবী বলছেন একটা কবুলিয়াত হজের সওয়াব পাবে। সাহাবীরা বলছে 100 বার তাকায়, নবী বলছেন 100টা হজের সওয়াব পাবে। যেরকম সুবহানাল্লাহ। বাজারে গেছেন, হাটে ঘাটে মাঠে গেছেন, 10 টাকাটা পারেন, 20 টাকাটা পারেন, 50 টাকা পারেন, 100 টাকাটা পারেন, 500 দিয়ে পারেন, মা বাবার জন্য যে ফলটা যখন বিক্রি হয়, কিছু এনে 100 গ্রাম, 250 গ্রাম, আধা কেজি, 1 কেজি আইনা মার কাছে দিবেন, দিয়া করবেন যে মা এটা খাইবেন, আব্বাকে নিয়ে খাইবেন, আব্বা নাই মা আছে, মাকে বলবেন খাইবেন। মা হাতে নিয়ে আপনার দিকে চাইবে, দোয়া করতে হবে না, দোয়া অটোমেটিক এসে যাবে। আপনার মতো সুখী ইহকালও থাকবে না, পরকালও থাকবে না। আর মা বাবার মনে যারা দুঃখ দিয়ে কবরে গেছে, নামাজ পড়া কর ফলাইয়া, কবরে কর গেছে, কবরে কর ফলাইয়া, হজ কইরা জাহান্নাম ছাড়া জান্নাতের বারিন্দা যাইতে পারবে না। মা বাবার মনে কষ্ট দিবেন না, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। যারা এখনো মুর্শিদ ধরেন নাই, তাড়াতাড়ি মুর্শিদ ধরেন। যার পীর নাই, তার পীর হলো শয়তান। তার পীরের নাম কি? যার পীর নাই তার পীর হলো শয়তান। মুর্শিদ ছাড়া আল্লাহর গন্ধ পাবেন না, নবীর গন্ধ পাবেন না। অসংখ্য আলোচনা ইউটিউবে আমার অসংখ্য ওয়াজ আছে, আপনারা নাম দিয়ে চাষ করে ওয়াজ নামাবেন। প্রত্যেকটা ওয়াজের মধ্যে কোরআন হাদিস ভিত্তিক আলোচনা আছে। আল্লাহর ওলি কাকে বলে, ওলিদের কাছে কেন যাইতে হয়, পীর মুর্শিদের কাছে কেন যাইতে হয়। আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনি মুর্শিদকে সালাম দিতে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে, নাইলে নামাজ হবে না। কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও না। নামাজ কয় ওয়াক্ত? প্রথম ওয়াক্তের নাম কি? ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরের সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান লিজাদিল কাবাতে সামনে আল্লাহু আকবার। তাকরিমা বাইন্দায় কি সাজদা যাবেন না? কিছু লাগবে? কি লাগবে? সূরা লাগবে, আয়াত লাগবে। প্রথম সূরা কোনটা পড়বেন? সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে আপনি আল্লাহর ওলিকে স্মরণ করতেছেন, অথচ আপনি বুঝেন না। মসজিদের ভিতরে হামাইয়া স্মরণ করছেন, বাহিরে গিয়া কোন বেদাত। আপনি মসজিদের ভিতরে কইছেন এক মুখে, বাহিরে গিয়া কইছেন আরেক মুখে। আপনার মুখ হইছে কয়টা? 2 মুখে যারা কথা বলে তাদেরকে মুনাফিক বলে। কি বলে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে 500 বছর রাস্তা অতিক্রম করে পাথরটা জমিনে আসতে সময় লাগে 12 ঘন্টা। জাহান্নামের উপরের স্তর থেকে ছাড়লে নিম্ন স্তরে পৌঁছতে সময় লাগবে 50,000 বছর। উপরের স্তরটা কাফেরে পাইব, কাফেরে খাইয়া খাইয়া পায়খানা করব, নিচে গেলে মুনাফিকে হইব। মুনাফিক কারে কয়? 2 মুখে যারা
দুই মুখে যারা কথা কয় তাদেরকে মুনাফিক কয়। কাফেরের পায়খানা মুনাফিক খাবে। আপনি প্রথম সূরা পড়তেছেন সূরা ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করছেন? তিনি আল্লাহ। আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু। তিনি কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। তিনি কে? আল্লাহ। ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই পর্যন্ত পড়ার পরে বলার পরে আল্লাহ আপনাকে রেখে বলে, বান্দা এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছো, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই পথে চালাও যে পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যে পথে নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ না। মিশকাতের সরা, মিরকাতের পঞ্চভণ্ড 620টা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। যেরকম সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আল্লাহর ওলিকে স্মরণ করছেন। এরপরে আসেন 2 রাকাত নামাজ পড়া পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। এরপরে এই পর্যন্ত আপনি পড়ছেন, নবী পড়ছে। আল্লাহ বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। এখন নবী কো শুধু আমার দিলে হবে না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, সালিহিন হবে, সত্যবাদী হবে, ওলি আল্লাহ হবে, হক্কানি আলেম হবে। তাদেরকেও নামাজের মধ্যে, তাদেরকেও তোমার সালামের মধ্যে শামিল রাখতে হবে। পরক্ষণে আমরা পড়ি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যেরকম সুবহানাল্লাহ। এই সালিকিন হচ্ছে নেককারগণ, সালিকিন হচ্ছে ওলি আল্লাহগণ, সালিকিন হচ্ছে সত্যবাদীগণ, সালিকিন হচ্ছে পীর মুর্শিদগণ। আপনি 5 ওয়াক্ত নামাজের ভিতরে মুর্শিদকে স্মরণ করেন, এরপরে আপনারা পাবলিকরে বুঝান পীর মুরিদ ধরা না যায়। জি ফাইলেন কই, ফাইলেন কই। আল্লাহ যেন সকলকে হেফাজত করে, বলুন আমিন। শেষবারের মতন একটু সালাম জানাই আনা। নামাজে কোনো সওয়াব নাই, পশ্চিম দিকেও নাই। আল্লাহকে বিশ্বাস করে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবিতে কোনো সওয়াব নাই। আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ সওয়াব পাবো কোথায়? আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমার উপরে ঈমান আনছে, পরকালের উপর আনছে, আমার হুকুম নামাজ রোজা মানছে, লোকটা মুসলমান না। আমানার রাসূল তো বলে নাই। যখন সুবহান। নবী গো আপনার উপর ঈমান আনছি, এই কথা না বলার কারণে মনোযোগ। মুসলমান না, মুমিন না, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দাড়ি রাখছেন, জাহান্নামের লাকড়ি হবেন। খুব মনোযোগ। আমানার রাসূল, নবীর উপর ঈমান আনে নাই, এই কথা বলে নাই। আনছে, এই কথা বলে নাই। না মানার কারণে আল্লাহ মানাবাদ, পরকাল মানাবাদ, নামাজ রোজাবাদ, দাড়ি টুপিবাদ। নামাজের কথা কোরআনে আছে, আল্লাহর ওলির কাছে যাওয়ার কথা কি কোরআনে নাই? জোরে বলেন। এই মনোযোগ। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, মিশকাত এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, মুরিদ হওয়া নারী পুরুষ সকলের জন্য ফরজ। খুব মনোযোগ। মুরিদ হওয়া নারী পুরুষ সকলের জন্য। মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেলে হাসরের মাঠে জাকিরিয়াতের মধ্যে দাঁড়াবে, জান্নাতের বারিন্দা যাইতে পারবে না। এই আলোচনা মিশকাত এবং মুসলিমের মধ্যে রয়েছে। খুব মনোযোগ দেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। কয়শো দলিল লাগবে আপনার? ওলিদের কাছে যাইতে হবে, ওলিদের অন্তর্ভুক্ত হইতে হবে। এই মর্মে আল্লাহ কোরআনে বলেন। আপনারা জবাব দিবেন, নারীর মুসলমান, আমি জানতে চাই এই দেশে ইসলাম আনছে কে? জোরে বলেন, সবাই বলেন। এই দেশে মসজিদ করা শিখাইছে কে? এই দেশে ইসলাম ছিল না, এই দেশে মসজিদ ছিল না, এই দেশে মাদ্রাসা ছিল না, এই দেশে মক্তব ছিল না, এই দেশে ইমামতি ছিল না, এই দেশে গরু খাওয়া ছিল না,
এদেশে ইমামতি কইরা টাকা নেওয়ার দলিল ছিল না। চুক্তি করে ইমাম সাহেব টাকা নিবে, 10,000 টাকা দিলে ইমামতি করব নতুবা করব না। এই ইমামের পিছে নামাজ পড়া হারাম হারাম হারাম। কিয়ামতের পরে পড়লো জাহান্নাম। খুব মনোযোগ ও বন্ধুরে, ইমাম সাহেব 2 রাকাত ফরজ পড়ে ফজরের, আপনি কয় রাকাত পড়ে? আপনার নামাজ তার নামাজ একই নামাজ। আপনি যদি ইমামতি না করে তত নামাজ তার পড়তে হবে কিনা? কিন্তু ইমামত 2 রাকাত নামাজ ইমামতি না করলেও আপনার পড়তে হবে, আল্লাহর আদেশ। এখানে ইমামতি না কইরা পড়লে টাকা পাইবেন নি? পাইতেন না। ইমামতি করে না টাকা নেওয়া জায়েজ পাইলেন কোন কোরআনে, কোন হাদিসে? হুক মনোযোগ। কন্টাক্ট করে টাকা নেবে ইমাম সাহেব, তার পিছে নামাজ কিয়ামতের আগেও জায়েজ না। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ। এই দেশে ছিল 12 মাসে 13 পূজা, এখনো আছে না? বৎসরে কীর্তন, কি কয়? হরে 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 রাম হরে কৃষ্ণ, হরে 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 রাম হরে কৃষ্ণ। ভগবান এগুলিকে উৎখাত করার জন্য এই দেশে এসেছেন 360 আউলিয়ার সুলতান। আজকে মাজারে গেলে শিরিক, অলির কাছে গেলে শিরিক। বেদাত পাইলেন কই? কোরআনের কত নম্বর আয়াতে আছে, হাদিসের কত নম্বর পৃষ্ঠা, কত নম্বর এবারতে আছে। খুব মনোযোগ দেন বন্ধু। আমরা মুসলমান হয়েছি অলিদের মাধ্যমে। কার মাধ্যমে? জোরে কোন কার মাধ্যমে? এই দেশে ছিল গুরু গোবিন্দ রাজার দেশ। হিন্দু রাজা বাড়ি ছিল সিলেটে। সিলেট নয় বন্ধু, শ্রীহট্ট। বর্তমানে নাম হলো সিলেট। ভারতের একজন মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের বোনের নাম হলো শ্রীহট্ট। ওই বেটার নাম হলো সিলেট শহর। রাজা হলো গুরু গোবিন্দ। খুব মনোযোগ দেন। 12 মাসে 13 পূজা, বৎসরে কীর্তন। হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান। ও ইমাম সাহেব, আজকে আজান দিয়ে তুমি নামাজ পড়াও, আজান পাইলা কই? নামাজ আজান দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়াইতেছ, আজান পাইলা কই? এই দেশে আজান ছিল না। এই দেশের আজানের আবিষ্কার করেছে, 360 আউলিয়ার সুলতান, 60 আউলিয়ার একজন অনুসরণকারী, যিনি মুরার বনে শুয়ে আছেন, সৈয়দ সিপাহী নাসিরউদ্দিন আউলিয়া। উনি আজান দিয়েছে সিলেটের জমিনে। আল্লাহর অলির মাধ্যমে আজান বাস্ত হয়েছে বাংলার জমিনে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ ও বন্ধুরে, শাহজালাল ইয়েমেনের দক্ষিণ জঙ্গলে বসে বসে কথা বলতেছে মামা কবি সৈয়দ কবির আহমদের সাথে। মামা বাইকনা 2 জনে কথা বলতেছে। এমন সময় একটা হরিণ আইছে। হরিণটার 2 চোখ দিয়া পানি ঝরতেছে। হরিণটা কেঁদে কেঁদে কয়, আল্লাহ জবানটা খুলে দাও, আমার মনের দুঃখটা তোমার বন্ধুকে খুলে কয়। এইবার হরিণের জবান খুলে দিছে। হরিণ ডাক দেখো, আল্লাহর ওলিও, আমি আপনাদের কাছে একটা বিচার নিয়ে এসেছি। ও আল্লাহর ওলি, কি বিচার? আমার 2টি দুধের বাচ্চা দুধ খেয়ে খেলতে খেলতে একটু দূরে গেছে। জঙ্গলার একটা বাঘ এসে বাচ্চা 2টাকে খেয়ে ফেলেছে। বিচারটা রাখছি আপনাদের কাছে। সুবহানাল্লাহ বলেন। কার বিচার রাখছে? মানুষের বিচার না বাঘের বিচার? পালা বাঘ না জঙ্গলি বাঘ? জঙ্গলি বাঘ মানুষ পাইলে কি করে? এই মুহূর্তে যদি আজকের প্যান্ডেলে একটা জঙ্গলি বাঘ প্রবেশ করে, আপনারা কি করবেন? দৌড়াইয়া ফালাইবেন, যারে পাইব তারে খাইব। জঙ্গলি বাঘ পাইলে সারে না খায়। খুব মনোযোগ দেন। এখন সৈয়দ কবির আহমদ কইতেছে, বাগিনা, আসামি না পাইলে বিচার করব কারে? বাদী যেহেতু কেস রেখেছে, আসামিটা গ্রেপ্তার করে আনো আমার দরবারে। এবার শাহজালাল যাইতেছে আসামি ধরার উদ্দেশ্যে। আল্লাহু আকবার বলেন। জঙ্গলার ভিতর দিয়া যাইতেছে। আল্লাহর অলির ভয় নাই। আল্লাহ আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহকে যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। খুব মনোযোগ। আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তা ভাবনা নাই। শাহজালাল যাইতেছে, বাঘটা গন্ডিরা আইতেছে। বাঘে আয়া শাহজালালকে খাইব, কিন্তু বাঘ শাহজালাল বাবার কদমের মধ্যে চুমু খাইতেছে। যেরকম সুবহানাল্লাহ।
চুমু খাইতেছে। হায় খায় বাগে চিনলো আল্লাহর ওলি, বাগে মানলো আল্লাহর ওলি, বাগে দিল আল্লাহর ওলিকে সম্মান। আশরাফুল মাকলুকাত হইয়া কোন বেদাতার শিরিক। ও মোল্লা পাইছেন কই? আপনার তো মরণ হবে, আপনি কি জবাব দিবেন আল্লাহর আদালতে? খুব মনোযোগ দেন। এবার বাঘটাকে ইশারা দিছে, বাঘ চলে আসছে সৈয়দ কবির আহমদের কাছে। কবির আহমদ ডাক ডাকো, হরিণ এই বাঘটা তোমার বাচ্চাটি খেয়েছে। হরিণ বলতেছে জি এই বাঘটা খেয়েছে। এবার সৈয়দ কবির আহমদ বলতেছে বাঘিনা আসামি ধরছ তুমি, বিচার করো তুমি। শাহজালাল বাবাকে বিচারটা কেমনে করব? ও ডাইন খাতরা ভেঙ্গে দাও। ডাইন খাতরা ভেঙ্গে দিছে। বাঘটা ল্যাংড়াইয়া জঙ্গলার দিকে যাইতেছে। হরিণ ডাক ডাক কল্যাণ রলিও, আপনাদের কাছে আমি নেই বিচার পেয়েছি। যেরকম সুবহান। আল্লাহর ওলির বিচার করার ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। এখন শাহজালাল ইয়েমেনিকে সৈয়দ কবির আহমদ মামা বলতেছে বাগিনা তুমি এমন একটা দেশে যাইতে হইব। ও মোল্লাজি মুসলমান কে বানাইলো তোমারে? বাপকে অস্বীকার করলে যার সন্তান হয়ে যায়। খুব মনোযোগ। শাহজালাল ইয়েমেনিকে ডাক ডাকো বাগিনা তুমি এমন একটা দেশে যাইতে হবে যে দেশের মানুষ আল্লাহ চিনে না, যে দেশের মানুষ নবী চিনে না, যে দেশের মানুষ অলি চিনে না, যে দেশের মানুষ মসজিদ চিনে না, যে দেশের মানুষ মাদ্রাসা চিনে না, যে দেশের মানুষ কোরআন চিনে না, যে দেশের মানুষ নামাজ চিনে না, যে দেশের মানুষ রোজা চিনে না, যে দেশের মানুষ হজ চিনে না। ওই দেশে যাইতে হবে। শাহজালাল তো কোন দেশে? ও ভারতবর্ষে। হায় খাই যাই বাজানে শোনো, এক টুকরা মাটি নাও ইয়েমেনের জঙ্গল থেকে, ইয়েমেনের পাহাড় থেকে এক টুকরা মাটি নিছেন। মাটিটা পুতলা বানাইয়া দিছেন। দিয়াকো মাটিটা নিয়ে যাও। এই মাটিটার সাথে যেই জায়গার মাটি এক হবে ওই জায়গার মধ্যে তোমার আস্তানা হবে। যেরকম সুবহান। এবার ইয়েমেন দেশ বাংলাদেশ থেকে কয় কিলো দূরে? জোরে কম। বিমান দিয়ে আসে নাই, রেলগাড়ি দিয়ে আসে নাই, প্রাইভেট দিয়ে আসে নাই, বাস দিয়ে আসে নাই, হেলিকপ্টারে আসে নাই। হায় কায়ে হাজার হাজার মাইল পথ পায়ে হেঁটে হেঁটে এসেছেন। জোরে কোন আল্লাহু আকবার। হেঁটে হেঁটে এসেছে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। শাহজালাল ইয়েমেনি অবস্থানরত আছে। এই দিক দিয়া সিলেটের জমিনে দুর্ঘটনা ঘটে গেছে। সিলেটের জমিনে মুসলমান ছিল একজন, নাম ছিল শেখ বুরহানুদ্দিন। উনি মান্নত করছে আল্লাহ যদি একটা ছেলে সন্তান দেয় আল্লাহ রাস্তা একটা গরু জবাই করে দিবে। আল্লাহ ছেলে দিয়েছে, গরু তো হিন্দুরা খায় না, এটা জব করে কাওয়াকলি শিগালকে বিলিয়ে দিছে। কাকে নিয়ে এক টুকরা গোস্ত গুরু গোবিন্দর কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। হিন্দু বেড়া দেখে গুরু গোবিন্দর কাছে বিচার দিছে। মুসলমান বেড়া গরু জব করছে, এই গরুর গোস্ত তোমার কুয়ার মধ্যে ফেলাইছে। হিন্দু বেড়া গুরু গোবিন্দ রাজা তাই নাকি বলে জি আমার দেশে বাস করিয়া আমার নুন নিমক খায়া আমার দেশে গরু জব করেছে, ওই গরুর গোস্তুর টুকরা কুয়ার মধ্যে ফেলেছে। তোরা কইরি শেখ বুরহানুদ্দিনের ছেলেটারে জব করিয়া কাওয়াকলিরে বিলাইয়া দে। মুসলমানের সন্তান জব করিয়া কাওয়াকলিরে বিলাইয়া দিছে। হায় গায়ে শেখ বুরহানুদ্দিন আল্লাহর কাছে বিচার রাখছে। আল্লাহ আমি তোমার কাছে বিচার চাই। আওয়াজটা চলে গেছে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। যেরকম সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আওয়াজটা চলে গেছে। যারা আজকে পীর মানে না, যারা আজকে মুর্শিদ মানে না, তারারও পীর আছে, তারারও মুরিদ আছে। হয়তো তারা বুঝে না, একটু পরে বুঝাইতেছি। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। ও বন্ধুরে, শাহজালাল বাবার কানের মধ্যে পৌঁছে গেছে। বাবা শাহজালাল ডাক দিছে মুসলমান তুমি ছাড়া কারো কাছে মাথা নত করে না। আল্লাহ হিন্দু বেটা হিন্দু রাজা মুসলমানের সন্তানরে জব করিয়া কাওয়াকলিরে বিলাইয়া দিছে। ও আল্লাহ তুমি পারমিশন দাও, আমি সিলেটে বিচারের জন্য যাব। এইবার আল্লাহ পারমিশন দিছে। শাহজালাল ইয়েমেনি 11 জন সঙ্গী লইয়া সিলেটের জমিনে কদম রাখছে। গোয়েন্দা মারফতে খবর গেছে গুরু গোবিন্দর কাছে মুসলমান ফকির এসেছে। সুরমা নদী যদি পার হইতে পারে গুরু গোবিন্দর বংশ নিপাত কইরা ফেলাবে। খুব মনোযোগ করে বন্ধু, কারো শিলা সিন্নি খাইলা মোল্লা চিনলা না, তাদের বিরুদ্ধে বেদাত ফতুয়া শিরিক ফতুয়া দিলা। এবার শাহজালাল ইয়েমেনি কি করে সুরমা নদীকে
কেমনে ফারইব, না ফারইলে গুরু গোবিন্দরে শায়েস্তা কেমনে করব, বিচারটা কেমনে করব। দেড়াত পাশ আড়াইয়াত লম্বা একটা নামাজের মাসালা সুরমা নদীর মধ্যে বিছাইয়া খাই খাই 11 জন সদস্য দাঁড়াইছে, রুকু অবস্থা সুরমা নদী পার হইতাছে। জোরে করে আল্লাহু আকবার। 5 তলা 7 তলার মধ্যে বৈশা গুরু গোবিন্দ কো মুসলমান ফকির পানির সাথে কথা কইতেছে। আল্লাহর ওলির কথা পানি শুনে কি শুনে না? জোরে কোন শুনে কি শুনে না? মহারাজ পৃথিবীর হিন্দুস্তানের রাজা, যাকে পরাজিত করে 98 লক্ষ কাফেরকে মুসলমান বানাইছে, হাজা গরিবে নওয়াজ আয়না সাগরের পানি, মহারাজ পৃথিবীর পুরা মসনদের পানি একটা লুডার ভিতরে ঢুকাইছে। জোরে কোন আল্লাহু আকবার। রুকু অবস্থা সুরমা নদী পার হইছে, পার হইয়া গুরু গোবিন্দর রাজপ্রাসাদের কাছে গেছে। গিয়া তোমাদের মধ্যে কেউ আসেনি 40 দিন পর্যন্ত ফজরের নামাজ কায়জা হয় নাই। ও মোল্লা নামাজ পাইলি কই? নামাজ তো এ দেশে আল্লাহর ওলিরা এনেছে, খুব মনোযোগ দেন। একজনে দাঁড়ায় কইছে আমার কায়জা হয় নাই, বাবা শাহজালাল কো আজান দাও। উনি আজান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি দিতেছে। গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হইয়া পড়তাছে। আল্লাহু আকবার বলে। যিনি রাজানে গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে, উনি মুরার বনে শুয়ে আছে। গেছেননি আপনারা কেউ? ওনার মাজারটা কেমনে? জোরে কোন মোল্লা রে। সারা বাংলার মাজার উত্তর দক্ষিণে নাসিরউদ্দিন বাবার মাজারটা পবইয়ার হোসনে বেড়া হইলে গিয়া ঘুরাইয়া দেয়। যদি ফারস মোল্লা তাইলে যা সিপাহী সালা সৈয়দ নাসিরউদ্দিন আউলিয়ার মাজারটারে উত্তর দক্ষিণে বানাইয়া দেয়। উনার আজানের ধ্বনিতে গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়েছে। ওই দিন থেকে বাংলাদেশে আজান বাস্তবায়ন হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যে আজান দিয়া মোল্লা তুই টাকা নেস, দাওয়াত খাস, নামাজ পড়াস, এই আজান কে আবিষ্কার করেছে? আল্লাহর ওলি সিপাহী সালাহ সৈয়দ নাসিরউদ্দিন আউলিয়া আল মাদানী। খুব মনোযোগ দেন। ইন্তেকালের নাসিরউদ্দিন আউলিয়ার আজানে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখন গুরু গোবিন্দ দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে। এরা জ্যোতিষে বড় বিশ্বাস করে। প্রত্যেক আজানে একটা ফকির আইছে, কি যেন কইতাছে, বিল্ডিং গুড়া হইয়া পড়তাছে। জ্যোতিষে ইমানি শক্তি নিয়ে আইছে। আল্লাহু আকবার বলেন। রাসায়নিক ক্ষেপণাস্ত্র, ইস্কাত এই শক্তির মোকাবেলা করতে পারবে না। একটাই পারবি বলি কি, আইকাই এই দেশে যত সুন্দর সুন্দর যুবতী নারী আছে, রূপসী নারী আছে, এই নারীগণকে জমাইয়া গঙ্গুর সরা ফরাইয়া, সুন্দর সুন্দর শাড়ি ফরাইয়া, আতর গোলাপ সেন লাগাইয়া ময়দানে সাইরা দে। এই ফকিরটি যদি তাদের প্রেমে আটকাইব, তাইলে তাদের ইমানি শক্তি নষ্ট হইব। এই 11 জনের মধ্যে একজন ছিল যিনি হরমপুরের জমিনে শুয়ে আছে। শাহ সৈয়দ আহমদ গসুদরাজ কল্লা শহীদ, শুধু কেল্লার মাজার। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে, চোখ দিয়া চাইলে ইমানের উপরে আঘাত আসবে। নিজের হাতের তলোয়ার দিয়া কেল্লাটা ফালাইছে। আল্লাহু আকবার বলেন। নিজের হাতের তলোয়ার দিয়া গাট্টার মধ্যে কুবদা কেল্লাটা জমিনে ফালাইছে। জমিনে ফালাইয়া তলোয়ার হাতে আছে। আল্লাহু আকবার বলেন। মরে নাই, সামনের দিকে ধরতেছে। রক্তে রঞ্জিত বডি দেখা 40,000 যুবতী নারী ওই দিন মুসলমান হয়েছে। এই শুরু হলো মুসলমান বাংলার জমিনে। আজকে মোল্লা কথা বলে ওলির বিরুদ্ধে শিরিক আর বেদাত। এই তাদের পিছে নামাজ পড়া যায় না। যারা ওলি আল্লাহ মানে না, পীর মুর্শিদ মানে না, তাদের পিছে নামাজ পড়া কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও জায়েজ না। পড়লে হবে গুনাহ। হোক মনোযোগ। এখন বাবা শাহজালাল জমিনে বৈশা বৈশা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। গুরু গোবিন্দ গিয়া এই কথা তো বাপদাদার আমল থেকে শুনি নাই। হে কয় কিরে ভগবান ভগবান, হরে কৃষ্ণ হরে রাম, হে ক লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আবার কি?
ও এই তুই কার নাম জপস? আল্লাহর নাম জপি, যিনি এই জমিনের মালিক। সুবহানাল্লাহ বলেন। হায় কাই এই তুই আল্লাহর নাম জপতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। গুরু গোবিন্দ কার জমিনে বইয়া কার গান গাছ? শাহজালাল যার জমিনে বইছি তার গান গাই। গুরু গোবিন্দ আমার গান গাই তুইব। হরে রাম হরে কৃষ্ণ ভগবান কই তুইব। না কইলে কি করবি? পেট্রোল ডালাম, পুইরা সাই কইরা দিয়াম। শাহজালাল তাইলে লাগা দেহি কার মালিকের কি ক্ষমতা আছে। খুব মনোযোগ দেন। এবার পেট্রোল ডালছে, আগুন লাগাইছে, শাহজালালকে পুইরা সাই করব। আগুন দৌড়াইতেছে পড়তো গুরু গোবিন্দ। গুরু গোবিন্দ দৌড়াইয়া চলে গেছে জ্যোতিষের কাছে। জ্যোতিষ তাকদা জান্ডা বাসা গেছে দৌড়াইয়া সাপুরিয়ার কাছে। রাষ্ট্রটা পুরাটা দিয়ে দেব, ফকিরটারে পার করে আমারে বাইর করে দে। সাপুরিয়া সাপের বাক্সের ভিতরে হামরাইছে, হামরাইয়া চারজনে কান্দ লইছে, লইয়া রাস্তা দিয়া যাইতেছে। গুরু গোবিন্দ ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম, ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম জপতেছে। আর কভার হইছত নিকট, একদম নিকটবর্তী। খায়ে খায় রাও করিস না, সুপাক সাপরিয়া কো বই নাই। লোকটা চক্ক বন্ধ করে বসে আছে, দেখতো না। সামনাসামনি যখন কইছে, চক্ক বন্ধ রেখা কইতেছে, গুরু গোবিন্দ আমারে ফাঁকি দিয়া যাস। বাইরো বাইরো। যখন বাইরিবার কথা কইছে, তখন গুরু গোবিন্দ বাইরেছে। বাইরেছে কইতাছে, তোরা কইছ চোখ বন্ধ, দেখতো না। হাইকাই দেখলো কেমনে? সাপুরিয়া কো এখনো দেখ চোখটি বন্ধ আছে। যেরকম সুবহান। প্রত্যেকটা মানুষের 20টা চক্ষু। কয়টা? আমারও আছে, আপনাদেরও আছে। 4 তরিকার একজন পীর মুর্শিদের কাছে বায়াত হওয়ার পরে মসজিদের তালিম অনুসারে জিকির করবেন, নামাজ পড়বেন, বন্দিগি করবেন। বামস্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরো আছে, যেটাকে লতিফায়ে কাল বলে। এটা নূর হয়ে যাবে। নূর হওয়ার পরে বাতিনি চক্ষুটি খুলে যাবে। এক এক জাকিরি চক্ষু বন্ধ করবেন, বাতিনি চোখ দিয়ে তাকাইবেন। এক একটা চোখের পাওয়ার হাজার হাজার মাল পদ্ধতিক্রম করবে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। শাহজালাল জাকিরি চক্ষু 2টা বন্ধ করে রাখছে। বাতিনি চক্ষু হইলা সমস্তরা সৃষ্টি জগৎ দেখতেছে। সামনে যখন গেছে, বাইরে আমার ফাঁকে দিয়া যাস কই। এবার বাইরে হইছে, চোখের কবাট গুলি খোলার পরে গুরু গোবিন্দ ফিনিশ হইয়া গেছে। জোর করে আল্লাহু আকবার। লম্বা শোনা ঘটনা। নাসিরউদ্দিন আউলিয়ার মাজার হবে মোরার বনে। উনি ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছে, আমি যখন মারা যাব আমার কবরটা করবে ফুবে আর পশ্মে। ওনার ওসিয়ত অনুসারে কবর করতে গেছে। মোল্লারা গিয়া কবর উত্তরার দক্ষিণে। ও হুজুর ওসিয়ত করে গেছে। বাদ দে তোর ওসিয়ত, উত্তরার দক্ষিণে কর। উত্তরার দক্ষিণে করছে। কইরা সেরা এবার নাসিরউদ্দিন আউলিয়ারে শুয়াইছে উত্তরার দক্ষিণে। কইরা শুয়াইয়া যখন কবর থেকে উপরে উঠছে, গ্রুম 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 আওয়াজ হইতেছে। আল্লাহু আকবার বলেন। ওরা কইতেছে কিয়ামত বুঝি অনুষ্ঠিত হবে। ভাইকায় যতটুক দৈর্ঘ্য, যতটুক প্রস্থ কবরটা উত্তর দক্ষিণে ছিল, ততটুক হইয়া হয়ে গেছে। আজ পর্যন্ত পূবে বসমে রয়েছে। এখন আসেন যারা পীর মানেন না, তাদের দলিল দিয়ে বলতেছি। যারা মুর্শিদ মানেন না, তাদের দলিল দিয়ে বলতেছি। মাওলানা আশরাফ আলী থানভী, যারা বর্তমানে অলি আল্লাহ মানে না, পীর মানে না, মুর্শিদ মানে না, তাদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী। হায় হাকিমুল উম্মাত যাকে মানে, আশরাফ আলী থানভীর পীর আছে, ওনার নাম শেখ মুহাম্মদ। শেখ মুহাম্মদের পীর আছে, ওনার নাম হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ ও পীর। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীর আছে নূর মুহাম্মদ জানজে নবী। খুব মনোযোগ দেন। কিতাবের নাম আল ইফাজাতুল উলুম। কিতাবের নাম আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। সালাতুনিয়া সালাতুনিয়া। আই টিস্যু নাই, টিস্যু। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূল সালাত। সবাই কয়েকবার জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ
ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো রে নূর নবীর খাতিরে আই 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মিলাদ কবুল করো রে নূর নবীর খাতিরে আই 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 ও মাবুদ মাওলা রে ডাকি নামাজে কোনো সওয়াব নাই, পশ্চিম দিকেও নাই। আল্লাহকে বিশ্বাস করে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবিতে কোনো সওয়াব নাই। আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ সওয়াব পাবো কোথায়? আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমার উপরে ঈমান আনছে, পরকালের উপর আনছে, আমার হুকুম নামাজ রোজা মানছে, লোকটা মুসলমান না। আমানার রাসূল তো বলে নাই, যখন সুবহান নবী গো আপনার উপর ঈমান আনছি, এই কথা না বলার কারণে মনোযোগ, মুসলমান না মুমিন না, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দাড়ি রাখছেন, জাহান্নামের লাকড়ি হবেন। খুব মনোযোগ, আমানার রাসূল নবীর উপর ঈমান আনে নাই, এই কথা বলে নাই, আনছে এই কথা বলে নাই। না মানার কারণে আল্লাহ মানাবাদ, পরকাল মানাবাদ, নামাজ রোজাবাদ, দাড়ি টুপিবাদ। নামাজের কথা কোরআনে আছে, আল্লাহর ওলির কাছে যাওয়ার কথা কি কোরআনে নাই? জোরে বলেন। এই মনোযোগ, মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, মিশকাত এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে মুরিদ হওয়া নারী পুরুষ সকলের জন্য ফরজ। খুব মনোযোগ, মুরিদ হওয়া নারী পুরুষ সকলের জন্য। মুরিদ হইতে হবে, মুরিদ না হইয়া মারা গেলে হাসরের মাঠে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবে, জান্নাতের বারিন্দা যাইতে পারবে না। এই আলোচনা মিশকাত এবং মুসলিমের মধ্যে রয়েছে। খুব মনোযোগ দেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। কয়শো দলিল লাগবে আপনার? ওলিদের কাছে যাইতে হবে, ওলিদের অন্তর্ভুক্ত হইতে হবে। এই মর্মে আল্লাহ কোরআনে বলেন। আপনারা জবাব দিবেন, নারীর মুসলমান, আমি জানতে চাই এই দেশে ইসলাম আনছে কে? জোরে বলেন, সবাই বলেন। এই দেশে মসজিদ করা শিখাইছে কে? এই দেশে ইসলাম ছিল না, এই দেশে মসজিদ ছিল না, এই দেশে মাদ্রাসা ছিল না, এই দেশে মক্তব ছিল না, এই দেশে ইমামতি ছিল না, এই দেশে গরু খাওয়া ছিল না, এই দেশে ইমামতি কইরা টাকা নেওয়ার দলিল ছিল না। চুক্তি করে ইমাম সাহেব টাকা নিবে, 10,000 টাকা দিলে ইমামতি করব, নতুবা করব না। এই ইমামের পিছে নামাজ পড়া হারাম হারাম হারাম, কিয়ামতের পরে পড়লো জাহান্নাম। খুব মনোযোগ ও বন্ধুরে, ইমাম সাহেব 2 রাকাত ফরজ পড়ে ফজরের, আপনি কয় রাকাত পড়ে? আপনার নামাজ তার নামাজ একই নামাজ। আপনি যদি ইমামতি না করে তত নামাজ তার পড়তে হবে কিনা? কিন্তু ইমামত 2 রাকাত নামাজ ইমামতি না করলেও আপনার পড়তে হবে, আল্লাহর আদেশ। এখানে ইমামতি না কইরা পড়লে টাকা পাইবেন নি? পাইতেন না। ইমামতি করে না টাকা নেওয়া যায়, পাইলেন কোন কোরআনে, কোন হাদিসে? হুক মনোযোগ, কন্ট্যাক্ট করে টাকা নেবে ইমাম সাহেব, তার পিছে নামাজ কিয়ামতের আগেও জায়েজ না। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ। এই দেশে ছিল 12 মাসে 13 পূজা, এখনো আছে, আছে না? বৎসরে কীর্তন, কি কয় হরে 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 রাম হরে কৃষ্ণ,
হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান এগুলিকে উৎখাত করার জন্য এই দেশে এসেছেন 360 আউলিয়ার সুলতান। আজকে মাজারে গেলে শিরিক, অলির কাছে গেলে শিরিক। বেদাত পাইলেন কই? কোরআনের কত নম্বর আয়াতে আছে, হাদিসের কত নম্বর পৃষ্ঠা, কত নম্বর এবারতে আছে? খুব মনোযোগ দেন বন্ধু। আমরা মুসলমান হয়েছি অলিদের মাধ্যমে। কার মাধ্যমে? জোরে কোন কার মাধ্যমে? এই দেশে ছিল গুরু গোবিন্দ রাজার দেশ, হিন্দু রাজা। বাড়ি ছিল সিলেটে। সিলেট নয় বন্ধু, শ্রীহট্ট। বর্তমানে নাম হলো সিলেট। ভারতের একজন মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের বোনের নাম হলো শ্রীহট্ট। ওই বেটার নাম হলো সিলেট শহর। রাজা হলো গুরু গোবিন্দ। খুব মনোযোগ দেন। 12 মাসে 13 পূজা, বৎসরে কীর্তন। হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান। ও ইমাম সাহেব, আজকে আজান দিয়ে তুমি নামাজ পড়াও, আজান পাইলা কই? নামাজ আজান দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়াইতেছ, আজান পাইলা কই? এই দেশে আজান ছিল না। এই দেশের আজানের আবিষ্কার করেছে, এই দেশের আজানের আবিষ্কার করেছে 360 আউলিয়ার সুলতান। 60 আউলিয়ার সুলতান, 60 আউলিয়ার একজন অনুসরণকারী, যিনি মুরার বনে শুয়ে আছেন, সৈয়দ সিপাহী সাহেব নাসিরউদ্দিন আউলিয়া। উনি আজান দিয়েছে সিলেটের জমিনে। আল্লাহর অলির মাধ্যমে আজান বাস্তব হয়েছে বাংলার জমিনে। জোরে কোন সুবহানাল্লাহ।